আমাদের ব্রেনে একটা কেমিক্যাল আছে যেটার নাম ডোপামিন। তোমার যখন খিদে পায়, যখন কিছু ভালো কাজ করতে ইচ্ছে করে, এই ডোপামিনই তোমাকে বিছানা থেকে টেনে তোলে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসব অ্যালগোরিদমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমার ব্রেন প্রতি সেকেন্ডে ডোপামিন স্পাইক হয়। কিন্তু আমাদের ব্রেন তো আর বোকা নয়। যখন সে দেখে যে তুমি তাকে শুধু ফালতু ইনফরমেশন খাইয়ে ডোপামিনে উপচে দিচ্ছ, তখন সে নিজেকে বাঁচাতে তার যে রিসেপ্টর বা গ্রহণ ক্ষমতাগুলো রয়েছে সেগুলো কমিয়ে দেয়। রেজাল্ট, তোমার ডোপামিন লেভেলের যে সাধারণ বেস লাইন সেটা একদম নিচে নেমে যায়। তখন সাধারণ একটা গল্পের বই পড়া বা বন্ধুদের সাথে গল্প করা বা নিজের ক্যারিয়ার নিয়ে কোনো কাজ করা, এই সব কিছু তোমার কাছে ফালতু আর বিরক্তিকর মনে হতে থাকে। কেন জানো? কারণ তোমার ব্রেন এখন ওই হাই লেভেল স্টিমুলেশন ছাড়া আর কিছুতেই সাড়া দিচ্ছে না। ড্রাগ অ্যাডিক্টের যেমন প্রতিবার আগের চেয়ে বেশি ডোজ লাগে নেশা করার জন্য, তোমার ব্রেনও ঠিক তেমন হয়ে গেছে। একটা সময় যে গিটারটা তুমি বাজাতে ভালোবাসতে, যেই স্কেচবুকে ড্রয়িং করতে ভালোবাসতে, সেগুলো এখন ঘরের কোনো কোনায় পড়ে রয়েছে। কেন? কারণ ওগুলো থেকে ডোপামিন পেতে খাটতে হয়, সময় দিতে হয়। আর রিলস, ওটা তো স্রেফ আঙ্গুলের একটা টাচে এনজয়মেন্ট দিয়ে দিচ্ছে। তুমি ভাবছো যে তুমি অলস হয়ে গেছো, কিন্তু সত্যিটা হলো যে তোমার ব্রেন এখন রিলেশনশিপের গভীরতা বা পড়াশোনার সার্থকতা বোঝার ক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলেছে। তাই দেখবে যখন তুমি ফোনটা রেখে পড়তে বসো বা কারোর সাথে কোনো সিরিয়াস টপিকে কথা বলো, তখন তোমার খুব অস্থির লাগে, মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে। আসলে ওটা তোমার ব্রেনের উইথড্রল সিস্টেম। তোমার ব্রেন চিৎকার করে বলছে, আমাকে ওই সস্তা ডোপামিনটা দাও, আমি এই রিয়েল লাইফের খাটনি নিতে পারছি না। আর এভাবেই একটা জ্যান্ত মানুষ ধীরে ধীরে স্রেফ একটা স্ক্রল করা রোবটে পরিণত হচ্ছে। এবার নিজেকে 3টে প্রশ্ন করো তো। 1, তুমি কি কোনো একটা কাজে 5 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারছো না? 2, সারাদিন হাজার হাজার ভিডিও দেখেও কারোর সাথে কথা বলার সময় মনে হয় যে তোমার কথা বলার মতন কোনো ইন্টারেস্টিং টপিক তোমার কাছে নেই? অ্যান্ড 3, পড়াশোনা বা কাজ করতে গেলেই তোমার ব্রেন বলে, আগে একটু শর্টস দেখে নি, একটু রিল দেখে নি, তারপর করছি। যদি এর উত্তর হ্যাঁ হয়, তবে তোমার ব্রেন এখন ওভারলোডেড। তুমি দুনিয়াকে এখন একটা 5 ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিনের বাইরে আর দেখতেই পাচ্ছ না। ভেবে দেখো তো, শেষ কবে তুমি আকাশের দিকে তাকিয়ে 5 মিনিট শান্ত হয়ে বসেছিলে? হয়তো মনে করতে পারবে না, কারণ তোমার ব্রেন এখন রিলেশনশিপের গভীরতা, বন্ধুদের সাথে সামনাসামনি আড্ডা, এমনকি নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াসলি ভাবার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। তোমার চারপাশের রক্ত মাংসের মানুষগুলোর চেয়ে ওই স্ক্রিনের কয়েকটা পিক্সেল এখন তোমার কাছে অনেক বেশি দামি হয়ে দাঁড়িয়েছে। তুমি ভাবছো তুমি আপডেটেড থাকছো, আসলে তুমি চারপাশের আসল জগৎটা থেকে দিন দিন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছ। এই মায়া থেকে বেরোতে না পারলে তুমি কোনোদিনও সেই পুরনো জয়ফুল নিজেকে খুঁজে পাবে না। নাও লেটস টক অ্যাবাউট দ্য সলিউশন। 3টে কাজ করতে হবে আজ থেকেই। স্টেপ 1, ডোপামিন রিসেট। আগামী 7 দিন বা অন্তত 1 দিনের জন্য কোনো অ্যালগোরিদম ফিড যেমন শর্টস, রিলস দেখবে না। দরকার হলে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো জাস্ট আনইনস্টল করে দাও। তোমার ব্রেনকে একটু বোর হতে দাও। আসলে আমরা যখনই একটু একা হই বা বোর হই, তখনই হাতটা পকেটে চলে যায় ওই সস্তা ডোপামিনের খোঁজে। কিন্তু মনে রেখো, ব্রেন যখন বোর হয় তখনই সে কাজ করার জন্য ছটফট করে। এই বোরডম বা একঘেয়েমি হলে তোমার ক্রিয়েটিভিটি জন্মাবে। এই সময়টা ফোনের বদলে হাতে একটা ডায়েরি নাও বা স্রেফ জানলার বাইরে তাকিয়ে থাকো। প্রথম কয়েক ঘন্টা তোমার খুব ছটফটানি হবে, মনে হবে কিছু একটা মিস করছি। ওটাকেই বলে ডিজিটাল উইথড্রল। ওই সময়টা পার করতে পারলেই দেখবে তোমার চিন্তা করার ক্ষমতা ফিরে আসছে। তোমার ব্রেন তখন আর অন্যের বানানো কন্টেন্ট গিলবে না, বরং সে নিজে নতুন আইডিয়া জেনারেট করতে শুরু করবে। এই নীরবতাটুকু তোমার ব্রেনের জন্য এক ধরনের সার্ভিসিং। স্টেপ 2, সোয়েট ইট আউট। তুমি যদি সারাদিন ঘরে বসে ফোনের ব্লু লাইটে ডুবে থাকো, তবে তোমার বডি ভাবে যে তুমি মৃত বা অসুস্থ, তাই সে তোমাকে কোনো এনার্জিই দেয় না। কিন্তু যখনই তুমি দৌড়াও বা একটু শরীরটা নাড়ো, তখনই তোমার ব্রেন একটা সিগন্যাল পায় যে হ্যাঁ, এই মানুষটা জানতো এখন একে এনার্জি দেওয়া দরকার। মাত্র 15 থেকে 20 মিনিট হার্ট রেট বাড়াও। জিমে যেতে হবে না, দিনে 30 মিনিটস জোরে জোরে হাঁটো বা ছাদে গিয়ে অল্প এক্সারসাইজ করো। দেখবে তোমার মোটিভেশন অটোমেটিক্যালি ফিরে আসছে। পড়ার টেবিলে বা তোমার কাজের ডেস্কে তোমার ফোকাস করার ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। কেন জানো? যখন তুমি ওয়ার্কআউট করো, তোমার ব্রেনে শুধু ডোপামিন বাড়ে না, বরং সেই ডোপামিন গ্রহণ করার ক্ষমতাটাও বেড়ে যায়। স্টেপ 3, ডিপ ডাইভ মোর ইন্টু সিলেক্টিভ টপিকস। সারাদিন 100টা ভিডিও না দেখে একটা টপিক বা একটা বই বেছে নাও যেটা তোমার ভালো লাগে। সেটা নিয়ে 20 মিনিট রিসার্চ করো। ওপর ভাসবে না, গভীরে ডুব দাও। দেখবে সেই পুরনো আনন্দটা আবার ফিরে পাচ্ছ। আসলে আমরা এখন ইনফরমেশন ওভারলোডের যুগে বাস করছি। আমরা অনেক কিছু জানি, কিন্তু কিছুই ঠিক মতো জানি না। আমরা 10টা রিলস দেখে ভাবি যে আমরা দুনিয়া চিনে গেছি, কিন্তু আসলে নলেজ তো লুকিয়ে আছে অনেক গভীরে।
যখন তুমি একটা বিষয় নিয়ে 20 মিনিট বা আধ ঘন্টা একটানা সময় দাও, সেটা কোনো একটা স্কিল শেখা হতে পারে বা কোনো একটা চমৎকার বিষয়ে হিস্ট্রি রিসার্চ করা হতে পারে, তখন তোমার ব্রেন একটা ফ্লো স্টেটে পৌঁছয়। 20 মিনিট কোনো একটা জটিল বিষয় নিয়ে রিসার্চ করো, দেখবে এই ছোট ছোট ভিক্টরিগুলো তোমাকে যে লেভেলের আত্মবিশ্বাস আর মানসিক শান্তি দেবে তা হাজারটা শর্টস ভিডিও মিলিয়েও দিতে পারবে না। মনে রাখো, সমুদ্রের ওপরে শুধু ফেনা ভাসে, মুক্ত পেতে হলে গভীরে ডুবতে হবে। এবার দেখো ভাই, এই দামি ফোন আর ইন্টারনেটের দুনিয়ায় তোমাকে সির্ফ একটা ইউজার বা ডেটা হিসেবে দেখা হয়, তুমি কিন্তু তার চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল। ইন্টারেস্টিং হিউম্যান হওয়ার জন্য তোমাকে আগে ইন্টারেস্টেড হিউম্যান হতে হবে। পৃথিবীটা অনেক বড়, অনেক সুন্দর, শুধু একটা ফোনের স্ক্রিনের মধ্যে নিজেকে শেষ করে দিও না। যদি ভিডিওটা তোমার চোখে আঙ্গুল দিয়ে সত্যিটা বুঝিয়ে দিয়ে থাকে, তবে সাবস্ক্রাইব করে সাথে থাকো। কমেন্টে জানাও তুমি কতদিনের জন্য এই ডোপামিন রিসেট চ্যালেঞ্জ নিতে তৈরি। মনে রেখো, বিং ইন্টারেস্টেড ইজ বিং ইন্টারেস্টিং। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আছি তোমার সাথে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর লিসেনিং।